মদিনা যাইয়া সাহাবীদেরকে ডাক দেওয়ালেন, না সাহাবীরা কারা কোথায় আসো, তাড়াতাড়ি আসো। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, আর সাহাবীদেরকে বলতে লাগলেন, আমার সাহাবারা জান্নাতুল বাকিতে নতুন একটি কবর, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন গুলি দাও দাও করে জ্বলতেছে। ওই কবরটার কোনো তালাশ সন্ধান কেউ জানেনি। এমন মুহূর্তে এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, যে কবরটা দেখলেন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, ওই কবরটা একটি যুবকের কয়েকদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই যুবকের পৃথিবীতে কেউ বেঁচে নাই, শুধু একজন বৃদ্ধ মা আছে। ওই বৃদ্ধ মা ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবারা ওই বৃদ্ধ মহিলাকে ডাক দাও। ওই বৃদ্ধ মহিলাকে ডাক দেওয়ার পরে আল্লাহর নবীর সামনে আনলেন। সামনে আনার পরে আল্লাহর নবী বললেন, ও বুড়ি মা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। আল বুড়ি মা না গরবিজি, আমার সন্তানকে আমি ক্ষমা করব না। আল্লাহ নবীকে এই কথা বলতেছে, ও নবীজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما
وسلم من ضار الله ضار به وشاق الله شاق به أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سبيلك مصيبت में गवाई शहद मुझको देखा कर जबर मुझको बिलाई बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله আমাদেরকে কে শক্তি দিয়েছেন? মহান আল্লাহ। কে দিয়েছেন? আরো জোরে বলি, কে দিয়েছেন আমাদেরকে শক্তি? মহান আল্লাহ। মহান আল্লাহর দেওয়া শক্তিতে উচ্চ কণ্ঠে আমরা জোরে সুরে আমরা কয়েক মর্তবা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্য নবী রক্ত দিলেন তায়েফে, জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাকে গড়ে 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 পশু গলে গড়ে গড়ে
করেছে যেই নাম সাধনা, সব বেদারি ওর রাই করেছে সেই নাম যাপনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত পৌতর দক্ষিণ পাড়া মুক্ত বাংলা যুব সংগঠনের উদ্যোগে 8তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মতিউর রহমান ফারুকী সাহেব, সহসভাপতি মুআজ্জাজ মুকাররম, জাতির কর্ণধার, জাতির রাহবার, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে অপবিষ্ট ইসলাম প্রিয়, শান্তি প্রিয় তাওহীদি জনতা, আমার এলাকার সর্বস্তরের মুসলমান, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য উচ্চ কণ্ঠে আমরা সকলে জুড়ে শুরু করি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি আমি আল্লাহর না শুকরিয়া জ্ঞাপন করে আমি মহান আল্লাহ তার থেকে রহমত চিনে নেই, এমনকি তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। এজন্য মুসলমান, এখন দেশের পরিস্থিতি বিষয় একটা ভালো না। ইসলামকে, কোরআনকে, এই দেশ থেকে ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে মুনাফিকরা, ইহুদির দ্বারা চক্রান্ত শুরু করে দিয়েছে। কিভাবে এই দেশ থেকে ইসলামকে চিরতরে মুছে যায়, কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আল্লাহু আকবরের স্লোগান আসতে দিলে চলবে না, আমাদের জোরে দিতে হবে। কারণ এই দেশের মধ্যে সর্বপ্রথম যখন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি নারে তাকবীরের স্লোগান দিয়েছিল, ওই নারে তাকবীরের স্লোগানে রাজা গোবিন্দের রাজপ্রাসাদ সবগুলো ভেঙে
একসাথে চুরমার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সজাগ থাকতে হবে। এখনো যদি চোখ কান খুলে না রাখেন, আমাদের পরিস্থিতি এমনও হতে পারে রোহিঙ্গা মুসলমান আমাদের দেশে এসেছে, এমনও হতে পারে রোহিঙ্গাদের মতো আমাদের অবস্থা হতে পারে। এই জন্য আমি বলবো সবাই সোচ্চার থাকবেন, ইসলামের পক্ষে কথা বলবেন। যত আমাদের উপর আঘাত আসুক না কেন, যত জুলুম নির্যাতন করা হোক না কেন, আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আছি, থাকবো। প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো আমরা শহীদ হব, তবে ইসলামের পতাকা, কালিমার পতাকা আমরা অর্জন করে রাখবো। সকলে বলি আল্লাহু আকবার। যাই হোক, আমি ওই দিকে যাব না, কয়েকটি কথা বললাম মনের দুঃখে। দেশের বিভিন্ন প্রান্তে মাহফিল করতে যাই, বিভিন্ন জায়গায় বাধা আসতেছে। আমার এলাকা, আমি ওই দিকে যাব না, কারণ আমার দেশের প্রশাসন, আমার দেশের সর্বস্তরের মুসলমান শান্তিপ্রিয়, ইসলাম প্রিয়, দাঙ্গা হাঙ্গামা কেউ পছন্দ করে না, আমরাও তা পছন্দ করি না। সবাই শান্তি চাই, আমরাও শান্তি চাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, কুরআনের ঐশী বাণী সূরাত বনী ইসরাইল থেকে এক আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমলের নিয়তে আমি যেন কিছু বলতে পারি, আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে বিষয় বস্তুটা তুলে ধরেছি সেটা হলো মা বাবা। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দি করার পর যার কথা বলা হয়েছে তারা হলেন মা বাবা। মহান আল্লাহ তাআলার পাওনা আমাদের কাছে আছে। কি পাওনা? আমরা যেরকম ভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এগুলো হলো আল্লাহ তাআলার পাওনা। এগুলো যেরকম আল্লাহ তাআলার পাওনা, মা বাবার সেবা খেদমত করা, মা বাবা বেশি বেশি খেদমত করা, এটা একটা বড় ইবাদত। তো একটি গাছ যখন গাছের মধ্যে আল্লাহর জিকির বন্ধ হয়ে যায় তখন গাছটা মরে যায়। একটা নদী যখন তার স্রোত বন্ধ হয়ে যায়, আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, সেই নদীটা মরা নদী হয়ে যায়। একটি প্রাণী, তার মধ্যে যদি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সে ভুলে যায় তখন পাখিটা মারা যায়। আল্লাহ তাআলা মানব এবং ইনসান, জিন এবং ইনসানকে যদিও তার আল্লাহ রব্বুল আলামিন থেকে গাফিল হয়ে যায়, মহান আল্লাহ তাদেরকে কি করেন না, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন না। কেন? মানুষ এবং ইনসান তাদের জন্য মহান রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে আযাব শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই জন্য মানুষ এবং জিন এই দুইটা জাতিকে মহান আল্লাহ সাথে সাথে মৃত্যু দেন না, কারণ তাদেরকে মৃত্যুবরণ করার পরে তাদের জন্য মহান আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রেখেছেন। আর আল্লাহ তাআলার ইবাদতবন্দি করার পরে, আল্লাহ তাআলার পাওনার পরে মহান রব্বুল আলামিন মা বাবার কথা বলেছেন। আজ এমন হয়ে গেছে, অনেকেই বলে সন্তান স্বাবলম্বী হয়ে গেছে,
সন্তানের টাকা পয়সা হয়ে গেছে, সন্তানকে বিবাহ করাইছে, কিন্তু সেই সন্তান বৃদ্ধ মাতা পিতাকে দেখতে পারে না, বৃদ্ধ মাতা পিতাকে কষ্ট দেয়। ও মুসলমান, যদি বৃদ্ধ মাতা পিতাকে কষ্ট দেন, মা বাবাকে যদি কষ্ট দেয়, সে যদি কাবাগর জিয়ারত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যত কিছুই করুক না কেন, তার আমাদের বন্দেগী কোনো কিছুই কবুল হবে না মহান আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম। কেউ যদি মাতা পিতার, মা বাবার কে কষ্ট দেয়, তাহলে তার জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই জন্য আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছে, আমরা সৌভাগ্যবান। আর যাদের মাতা পিতা পৃথিবীতে বেঁচে নাই, তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতাকে বেশি বেশি খেদমত করার কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মার দোয়া ডাইরেক্ট 100% কবুল হয়। তার প্রভাব বনি ইসরাইলের জমানায় একজন কসাই ছিল। ওই কসাই মুসা নবীকে বলতেছে, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, ও পরওয়ারদিগার, হে প্রভু, আমার সাথে কে জান্নাতে যাবে? জান্নাতে কে আমার সঙ্গী হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মুসা, তোমার সাথে একজন কসাই, কি কসাই তোমার সাথে জান্নাতে যাবে, তোমার জান্নাতের সঙ্গী হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমার সাথে জান্নাতে যাবে এমন একটা লোক যে কসাই, একজন আল্লাহওয়ালা না, একজন নবীও না, একজন আবেদও না, একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে, লোকটাকে দেখতে হবে। ওই কসাই কার সেবা করে? মার সেবা করে। আর আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহর বন্দেগী করার পরে, আমি আল্লাহর পাওনা দেওয়ার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। রব্বুল আলামিন আল্লাহর ঘোষণাবাদ বন্দেগীর পরে যার কথা বলেছেন, পিতা মাতার সেবা খিদমত করার কথা বলেছেন, যত জায়গায় আমার বন্দেগীর কথা আসছে, তারপরে মা বাবার কথা বলেছেন। ওই মুসা নবীর জমানায় মুসা নবীকে যখন বললেন, ও মুসা, তোমার সাথে তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দেখতে পাগল পারা হয়ে গেলেন, আমার সাথে এমন একটা লোক জান্নাতে যাবে যে কোনো আল্লাহওয়ালা না, যে কোনো পরহেজগার না, যে কোনো নামাজি ব্যক্তি না, কোনো নবী আমার সাথে জান্নাতে যাবে, আমার কোনো এরকম ব্যক্তির কথা বলা হয় নাই। আমার সাথে কসাই জান্নাতে যাবে, ওই ব্যক্তিটাকে আমার দেখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই বাজারে গেলেন, ওই যে কসাইয়ের কথা বলা হয়েছে,
করে উনি যাইয়া ওই কষাই দোকানের সামনে দাঁড়িয়ে রইলেন, অবলোকন করতে লাগলেন। আমার দোস্ত কষাইয়ের দোকানে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দেখতে লাগলেন ওই কষাই সন্ধ্যা পর্যন্ত গোশতগুলি বিক্রি করে। বিকালবেলা সন্ধ্যার সময় যেই কষাই করে যাগুলি একটি গাঁটুর মধ্যে বেঁধেছে আর কিছু গোশত বেঁধেছে, ওই গোশত আর করে যাগুলি নিয়ে উনি বাড়িতে চলে যাবে। এমন্ত অবস্থায় আল্লাহ নবী মুসা ডাক বলেন, ওগো কষাই, আমি আপনার বাড়িতে যাব, আমি মুসাফির মানুষ, আমাকে একটু নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ওই কষাইয়ের সাথে রওনা হয়ে গেলেন, তার বাড়িতে যাবে। ওনার যে নবী ওই কথাটা কষাইয়ের কাছে প্রকাশ করলেন না। মুসা নবী উনি যে পয়গম্বর, উনি এই কথাটা প্রকাশ করলেন না। প্রকাশ না করে ওই কষাইকে বললেন, ও কষাই, আমি একদিনের জন্য মুসাফির হতে চাই, আপনার সাথে আমাকে নিয়ে যান। মুসা আলাইহিস সালামের কথা হলো ওই কষাই কি আবুদ্দিন্দি করে কি কাজ করে উনার এত মর্যাদা, এত আল্লাহর দরবারে তার এত মর্যাদা হয়েছে, আমার সাথে জান্নাতে যাবে, আমি দেখব উনি কি আমলটা করে। ওই কষাই ওনার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উপর থেকে একটি বৃদ্ধ বুড়ি মাকে বের করলেন। ওই বৃদ্ধ বুড়ি মাকে বের করে গোসল করাইলেন, কাপড় চোপড় গুলি দৌত করলেন, কাপড় দৌত করে আবার সুন্দর করে ওই তলের মধ্যে রাখলেন, উপরে রাখলেন, আর বললেন, আপনাকে আমি একটু যাই, আমি রান্না করব, আমি গোশতগুলি আমি রান্না করে আসি, একটু অপেক্ষা করেন, আপনাকে আমি খাবার খাওয়াইব। ওই কষাই গোশতগুলিকে সুন্দর করে রান্না করলেন, রান্না করে ওই বুড়ি মার মুখে এক লুকমা করে তুলে দিলেন। সকলে বলি আল্লাহু আকবার। এক লুকমা করে ওই বুড়ি মার মুখে তুলে দিতেছেন। আর মুসা আলাইহিস সালাম অন্য পাশের ঘরে ওই বুড়ি মাকে যখন খাওয়াইলেন, সুন্দর করে খাওয়ানোর পরে মুসা নবীর মা একটু দোয়া করতেছে। মুসা নবীর মা না কষাইয়ের মা দোয়া করতেছে, কি যেন বলতেছে, বড়বড় করতেছে, বুঝাও জানা। এমন তো অবস্থা, ওনাকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে মুসা নবীর কাছে গেলেন, গিয়া বলতেছে, হে মুসাফির, আমার মাকে খেয়েছি, এখন আপনাকে খাওয়াইবো, আপনি উদর পূর্তি করে আপনি খান। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে ভাই, আমি তোমার খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, কয়েকটা প্রশ্ন করব, আপনি যদি আমার প্রশ্নের জবাবগুলি দেন তাহলে আমি আপনার খাবারগুলি বন্ধ করব, আর না হয় আপনার খাবার বন্ধ করব না। প্রথম নম্বর প্রশ্ন করেন, ও ভাই, যে বৃদ্ধকে তুমি গোসল করাইলা, কাপড় চোপড় গুলি দৌত করে দিলা, কাপড় পরিধান করাইলা, আবার সুন্দর করে খাবার খাওয়ানোর উপরে বসে রইলা, ওই বৃদ্ধ বুড়ি মাটাকে কষাই বলেন, উনি বলেন, আমার বৃদ্ধ মা, আমি বিবাহ করি নাই, যদি আমি বিবাহ করি আর আমার স্ত্রীর প্রতি যদি অসন্তুষ্ট হয়ে
আমার মা আমার জন্য বদদোয়া করে, এই জন্য আমি বিবাহ করি নাই। আর আমি তো একজন ব্যবসায়ী, আমি যদি ব্যবসায়ী চলে যাই আর যদি আমার স্ত্রীকে আমি আঘাত করি, আমার মাকে কেন কষ্ট দেই, তাহলে পরবর্তীতে আমি যাওয়ার পরে আরো বেশি অত্যাচার করবে, এর জন্য আমি বিবাহ করি নাই। তখন বলতেছে উনি হলেন আমার মা। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, আপনি খাওয়ানোর উপরে আপনার মা কি যেন বটবট 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 কইরা কি যেন বলছে, এটা কি বলছে? বলেন, ওগো মুসাফির ভাই, আমার বৃদ্ধ মা আমার জন্য একটু দোয়া করে। মনে হয় এই দোয়াটা আল্লাহ কবুল করবেন না, কিন্তু আমার মা সব সময় আমার জন্য দোয়া করে। আমার মা প্রতিদিন মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, ও প্রভু আমার সন্তানকে তোমার সবচেয়ে বড় নবী মূসা নবী, ওই মূসা নবীর সাথে আমার সন্তানকে তুমি জান্নাতের সাথী বানিয়ে দিও। আমার মা সব সময় এই দোয়াটা আমার জন্য করে। এই কথা বলার পরে মূসা নবী আর থাকতে পারলেন না। উনি বলেন, সত্যি কি তোমার মা প্রতিদিন এই দোয়া করে? বলে, হ্যাঁ প্রতিদিন এই দোয়া করে। তবে শুনো, সুসংবাদ তুমি শুনে নাও, তোমার মা যে মহান প্রভু দরবারে যেই দোয়া প্রতিদিন করে, ওই দোয়াটা মহান আল্লাহ কবুল করেছে। তুমি কি কোনোদিন মূসা নবীকে দেখছনি? না না, আমি কোনোদিন মূসা নবীকে দেখি নাই। তাহলে দেখো, শুনো, আমার তোমার সামনে যে লোকটা বসে আছে, ওই লোকটা হলো জমানার শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কি বলতেছে? তোমার মার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমি হলাম জমানার নবী মূসা। তো তাহলে কি বুঝলেন? এই কসাই কি নামাজ পড়ে ভালো করে, অন্যান্য কি আমল করে বেশি বড় এবাদত বুঝগার? না, কসাই শুধু মার খেদমত করে, মাকে সুন্দর করে তুলে তুলে খাবার খাওয়ায়, যার কারণে মা একটু দোয়া করে, ওই দোয়াটা কবুল করে তাকে জান্নাতের সাথী বানিয়ে দিয়েছেন। সকলে জুড়ে শুনুন সুবহানাল্লাহ। এই জন্যে মা বাবার দোয়া ডাইরেক্ট 100% কবুল। ও মুসলমান, আজ আমরা দোয়ার জন্যে বিভিন্ন দরবারে যাই, বিভিন্ন আলেমের কাছে যাই, বিভিন্ন মানুষের কাছে যাই, অথচ দোয়ার ভান্ডার যাদের মা বাবা ঘরে আছে, তাদের ঘরের মধ্যে দোয়ার ভান্ডার আছে। যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে, তাদের দোয়ার ভান্ডার ঘরে আছে। শুনো, এখন বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কোনো দিন মিস হতে পারে না। এই জন্য কবি বলেন, খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাক বাশি দর্দ আলম নকুলম, তাক বাশি দর্দ আলম
کنم خدمت ما در پہ در کن اختیار تاکہ باشی در دو عالم بختیار تاکہ باشی در دو عالم بختیار বিবির মানুষ যদি পৃথিবীতে তুমি দণ্ডবান হতে চাও উভয় জানের তুমি যদি বাদশাহ হতে চাও তুমি বেশি বেশি করে তোমার মাতা পিতার খেদমত করতে থাকো যে ব্যক্তি বেশি বেশি করে মা বাবার খেদমত করবে ওই ব্যক্তিকে মহান আলামিন উভয় জাহানের বাদশাহ বানিয়ে দিবে। তাহলে বাদশাহ কি এমনি হয়ে যাবেন? খেদমত করতে হবে। আজকে এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে। কিছু কিছু মানুষের কাণ্ড শুনলে দুই চোখ দিয়ে দেখলে অশ্রু জোরে। আপনার আমার বাবা যখন ছোট ছিলাম বাজারে গিয়ে সুন্দর জিনিসটা ভালো একটা খাবার কিনে এনেছেন, নিজে খাবে, কিন্তু বাড়িতে আনার পরে সন্তানের চেহারার দিকে যখন তাকাইলেন বাবা না খেয়ে সন্তানকে দিয়ে দিলেন। সুন্দর একটি কাপড় চোপড় আনছেন, নিজে পরিধান করবে, নিজে পরিধান না করে সন্তানকে দিয়ে দিচ্ছেন। আর এখন আমাদের সমাজ কেমন হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে। মা বাবা এত কষ্ট করে লালন পালন করে সন্তানকে বড় করেছে, ঈদের মৌসুমে আপনাকে আমাকে সুন্দর বাবা কাপড় বানিয়ে দিছে, সুন্দর কাপড় পরিধান করাইছে, সুন্দর জুতা কিনে দিছে, কিন্তু বাবা আগের পুরাতন যে কাপড়টা ছিল ওই কাপড়টা সেলাই করে ঈদের মধ্যে পরেছে সন্তানের খুশির জন্য, সন্তানকে এত সুন্দর করে সাজাইছে, কিন্তু বাবা সাধারণ একটি জামা পরিধান করছে। দুঃখিনী মা নিজের কাপড় চোপড় পরিধান না করে নিজের মেয়েকে নিজের মেয়ের খুশির জন্য কাপড় কিনে দিছে। আর আজ আমাদের সমাজ এমন হয়ে গেল, বলতে কষ্ট হয়, বিবাহ করার পরে সুন্দরী বউ পায়া বাজার থেকে সুন্দর সুন্দর খাবার এনে নিজের সন্তানের মুখে তুলে দেয়, নিজের স্ত্রীকে খাওয়ায়, আর দরজার নিচ দিয়া বৃদ্ধ মা বৃদ্ধ বাবা দুইটা চোখ দিয়ে তাকিয়ে থেকে, আরে আমি কি সন্তান জন্ম দিলাম, জীবনে সন্তানদের কত কিছু খাওয়াইলাম, কত কিছু পড়াইলাম, আজ আমার সন্তান, এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, আমরা ইচ্ছা করলে কোনো কিছু কিনতে পারি না, আর আমাদের সন্তান এত সুন্দর খাবার, এত সুন্দর কাপড় চোপড় এনে নিজের বাচ্চাদের মুখে তুলে দেয়, নিজের বাচ্চাদেরকে পড়ায়, আর আমাদের পিতা মাতার কোনো খবর রাখে না। মা বাবার চোখ দিয়ে অশ্রু ঝরে। এ মুসলমান, মনে রাখবেন, মা বাবা যদি দোয়া করে আপনাকে পৃথিবীর বাদশা বানিয়ে দিবেন, আর মা বাবা যদি আমাকে বদদোয়া দেয়, হ্যাঁ একবারে ধ্বংস হয়ে যাবে।
কইতাম না একটি ঘটনা। আল্লাহর নবীর যুগে একজন সাহাবী, ওনার নাম ছিল আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন সাকরাতে পড়লেন, সাকরাতে পড়া অবস্থায় ওনার জবান দিয়ে কালিমা আসে না, ওনার জবান দিয়ে কালিমা আসে না। এমন তো অবস্থায় ওনার স্ত্রী দৌড়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মৃত্যুর সময় যার শেষ কালিমাটা, যার শেষ বাক্য হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তার সে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। নবীর দরবারে আসলেন, আমার স্বামী আলকামা বেঈমান হয়ে মারা যাবে, উনি সাকরাতের মধ্যে ওর জবান দিয়ে কালিমা আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দৌড়াইয়া আমার স্বামীর কাছে আসেন। আপনি যদি না আসেন গো, আমার স্বামী বেঈমান হয়ে মারা যাবে। তাড়াতাড়ি আমার স্বামীর সামনে আসেন। আরে কথা বলার পরে আল্লাহ নবী তাড়াতাড়ি সাহাবীদেরকে ডাক দিলেন, হযরত বেলালকে ডাক দিলেন। বেলাল, দৌড়াইয়া আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে গিয়া আলকামার সামনে গিয়া কালিমার তালকিন দিতে থাকো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দৌড়াইয়া আলকামার কাছে গিয়া কালিমার তালকিন দিতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়া কালিমা আসে না। দৌড়াইয়া বিশ্ব নবীর দরবারে আসলেন আর বললেন, কালিমার তালকিন দিয়েছি, আমি বারবার কালিমার তালকিন দিলাম, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আসে না। এমন অবস্থায় আমরা কি করব? আল্লাহর নবী, বিশ্ব নবী আব্বালকে বলেন, আমার তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো আলকামার মা বাড়িতে আছে কিনা। যদি আলকামার মা বাড়িতে থাকে, বলবো আমি বিশ্ব নবীর দরবারে আসার জন্য। আর যদি আলকামার মা না আসে, আমি বিশ্ব নবী আলকামার মার কাছে যাব। আল্লাহ আলকামার মা কেমন বলতেছে, আল্লাহর নবী বলেছেন, নবীজির দরবারে আমি যাব। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবী বললেন, আলকামার মা, আপনার ছেলে কেমন? আপনার ছেলে কেমন? বলতেছে, আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে রোজা রাখে, হজ করে, ইবাদত বন্দেগী করে, কিন্তু নবী গো, ও নবী, আমার ছেলে আলকামা আমি মাকে কষ্ট দিই। আমার ছেলে সব কিছু করে, ইবাদত বন্দেগী করে, কিন্তু আমি মাকে কষ্ট দিই। এমন তো আল্লাহ বিশ্বনবী আলকামার মাকে বললেন, আপনার সন্তানকে ক্ষমা করে দাও। ওই বুড়ি ডাক বলেন, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না, কেন জানেননি? আমার সন্তান আমাকে কষ্ট দেয়। আমার বলতে আল্লাহ নবী
বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিলেন, রে সাহাবীরা, সন্দেহ করে তোমরা জ্বালানি আনো, আলকামাকে এমনই মুহূর্তে আগুন দিয়ে জ্বালিয়ে দিব, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সারখার করে দিব। এই কথা পরে আলকামার মা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মার সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব, আমি মা হইয়া আমি সহ্য করতে পারব না। আরো কসম করে বলি, আপনাকে সাক্ষী রেখে বলি, আমার সন্তানকে আমি মা ক্ষমা করে দিলাম। মা তো এমন জিনিস, মা বাবা তো এমন জিনিস, দয়ার সাগর। সন্তান যদি হাজারটা অপরাধ করে, সন্তান যদি হাজারটা অপরাধ করে, কিন্তু মা বাবার কাছে আসলে সব কিছু অপরাধ মাফ হয়ে যায়। আর এমনকি এখন জামানাটা উল্টা হয়ে গেছে। মা বাবা দোয়া করে, আমার সন্তানটা দোলা হোক, ল্যাংড়া হোক, যাই হোক, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও, যে কোনো জায়গায় যাই আমার সন্তানকে সুস্থ রাখো, ভালো রাখো। মা বাবা দোয়া করতে থাকে সন্তানের জন্য। আর আমরা এমন হয়ে গেছি, বিবাহ করার পরে স্বামী স্ত্রী মিলে দোয়া করে বুড়ারা বুনলে মরে না কেন? কতক্ষণ ঠিক কিনা? মিথ্যা কইছি? আমি কি মিথ্যা কথা বলছি? বিবাহ করার পরে উল্টা হয়ে যায়, বলে বুড়ার বুনলি মরে না কেন? আর কত জ্বালা সহ্য করব, আর কত জ্বালা সহ্য করব? অথচ এই চিন্তা করে না, আরে যখন আমি ছোট ছিলাম আমার বাবা আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করেছে, শীতের মৌসুমে কত প্রস্রাব পায়খানা মার কোলে করেছি, মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, শীতের মৌসুমে প্রস্রাব পায়খানা করে দিয়েছি, কোনদিন মার হাত থেকে আমাকে রাগান্বিত হইয়া দূরে সরে ফেলে দেন নাই। এমনকি ঘুম থেকে উঠে মা পরিষ্কার করে আবার সন্তানকে বুকে জড়াইয়া চুমো দিয়া আবার সন্তানকে বুকে নিয়ে ঘুমাইছে। এই কথা চিন্তা করে না, এই দোয়া করে আমার বুড়া বুড়ি মরে না খেরে, এই দোয়া করে কতক্ষণ ঠিক না? এমন জমানা আসছে। তো যে করে বলতেছিলাম, আলকামার মা মাফ করে দিলেন। এমনই মুহূর্তে আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলেন, তোমরা কোথায় আছো? এখন তাড়াতাড়ি আলকামার কাছে যাও, আবার যাইয়া তোমরা কালিমার তালকিন দাও। আল্লাহ সাহাবারা আলকামার কাছে গিয়া আবার কালিমার তালকিন দিতে লাগলেন। একটি কথা মনে রাখবেন, আবার মনে করেন না হুজুর বলতেছে যে যখন রোগীর সাক্ষাৎ আরম্ভ হয়ে যায় কাছে গিয়ে কালিমার তালকিন দিতেন। এমন ভাবে তালকিন দেন না আপনি তুমি কালিমা করোনা করে, কালিমা করোনা করে, কালিমা করোনা করে, এরকম ভাবে বারবার ধাক্কা দিবেন না। যখন সাক্ষাতের রোগীটা আপনার আমার সামনে তাকে দূর থেকে কালিমার তালকিন দিবেন, এই কথাটা মনে রাখবেন। কারণ কাছে গিয়ে যদি কালিমার তালকিন দেন, এমন্ত অবস্থায় আরজাইলের চেহারা দেখে দুনিয়ার সব কিছু ভুলে গেছে, তার ভিতরে বই সৃষ্টি হয়ে গেছে। আর এই দিক দিয়ে
শয়তান ধোঁকা দিতেছে, ওই সময় যদি ধাক্কাধাক্কি করেন আর বলেন কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়ো, এমন তো অবস্থায় যদি বলে না আমি কালিমা পড়বো না, বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য সাকরাতের রোগীর সামনে একবারে কাশিকে ধাক্কায় বলবেন না যে তুমি কালিমা পড়ো, কালিমা পড়ো, দূর থেকে কালিমার তালকিন দিবেন। আল্লাহ বিশ্বনবী যখন পাঠাইলেন সাহাবীদেরকে আলকামার কাছে গিয়া কালিমার তালকিন দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা যখন কালিমার তালকিন দিতে লাগলেন, আর দেরি নয় আলকামার জবান দিয়া কালিমা ডাইরেক্ট এসে পড়েছে। আলকামা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু জিকির করি, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জান্নাতের হুর ফরিরাই করেছে জন্নান সাধনা, আমরা সকলি সেই নামের পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে যেই কথা বলতেছিলাম, মা বাবা যদি একটু বদদুয়া দেয় তাহলে মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না, এমনকি দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যাবে। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাতুল বাকিতে গেলেন সাহাবীদের কবর জিয়ারত করার জন্য। জান্নাতুল বাকি নাম শুনছেন তো? যারা হাজী সাহেব তারা দেখছেন শত শত সাহাবা একরামের লাশ জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে আল্লাহর নবী সকল মুর্দিগানদের জন্য দোয়া করতেছেন, আর দোয়া করার সময় আল্লাহ তাআলা সকল মুর্দিগানকে ক্ষমা করে দিলেন। কিন্তু একটা যুবক কয়েকদিন আগে মারা গেছে, ওই যুবকের কবরটা ভালো করে ভাঙছো না, পুরানো হয় নাই, কিন্তু এমন তো অবস্থায় কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি দৌড়াইয়া মদিনা গেলেন। মদিনা যাইয়া সাহাবীদেরকে ডাক দেওয়ালেন, না সাহাবীরা
কারা কোথায় আসো, তাড়াতাড়ি আসো। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন আর সাহাবীদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, জান্নাতুল বাকিতে নতুন একটি কবর, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুনগুলি দাও দাও করে জ্বলতেছে। ওই কবরটার কোনো তালাশ সন্ধান কেউ জানেনি। এমন মুহূর্তে এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, যে কবরটা দেখলেন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, ওই কবরটা একটি যুবকের কয়েকদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই যুবকের পৃথিবীতে কেউ বেঁচে নাই, শুধু একজন বৃদ্ধ মা আছে। ওই বৃদ্ধ মা আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দিলেন, হে সাহাবারা, ওই বৃদ্ধ মহিলাকে ডাক দাও। ওই বৃদ্ধ মহিলাকে ডাক দেওয়ার পরে আল্লাহর নবীর সামনে আনলেন। সামনে আনার পরে আল্লাহর নবী বললেন, ও বুড়ি মা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। আল বুড়ি মা না গো নবীজি, আমার সন্তানকে আমি ক্ষমা করবো না। আল্লাহ নবীকে এই কথা বলতেছে, ও নবীজি, আমার স্বামী আমার অল্প বয়সী মারা গেছে। আমার সন্তান যখন ছোট ছিল, ওই ছোট সন্তানকে রেখে মারা গিয়েছে। ওই সন্তানের দিকে তাকিয়ে আমার সুন্দর যৌবনকে আমি অকঙ্কিত হয়েছি, আমি বিবাহ বসি নাই। ওই সন্তানের শান্তির জন্য আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে। আমার সন্তান যখন বিবাহ করেছে, বিবাহ করার পরে আমার সন্তানের স্ত্রী কি জানা পড়েছে, বলার পরে আমি বুড়ি মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। অগণবিচ্ছি আমার অন্তরের মধ্যে রয়েছে, আমি বহু কষ্ট পেয়েছি। না গণবিচ্ছি আমি ক্ষমা করতে পারবো না। আর কোনো আল্লাহ নবী কবরের পাশে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই কবর থেকে জাহান্নামের আগুনগুলি জ্বলতে আছে। যারা অবস্থায় আল্লাহ নবী নিয়ে যাওয়ার সাথে সাথে ওই বৃদ্ধ মা জাহান্নামের আগুন দেখতে আছে। আর ওই যুবক মাকে ডাক ধরেন, ওগো মা, আমাকে বাঁচান, আমি আর বাঁচতে পারতেছি না। ওই জাহান্নামের আগুন দেখে বৃদ্ধ মা সাথে সাথে ক্ষমা করে দিলেন। আর ক্ষমা করে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনগুলি বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মাতা পিতার সন্তুষ্টিতে মহান আল্লাহ সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টিতে মহান আল্লাহ অসন্তুষ্টি। এই জন্য আমাদের যাদের মাতা পিতা আছে আমরা বেশি বেশি সেবা করব, খেদমত করব। আর আমাদের মাতা পিতার জন্য বেশি বেশি দোয়া করবেন, সুন্দর আচরণ করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।